অনেকে বলে মাংস ছাড়া যদি কাঁচা কাঁঠাল রান্না করা হয় তাহলে বলে মাংসের মতো টেস্ট আসে না। আজকে আমি এমন একটা রেসিপি করব যেন মাংসের মতোই টেস্ট। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি কাঁচা কাঁঠালের রোস্ট রান্না করব, সাথে থাকেন, দেখতে পারবেন। প্রথমে আমি কাঁঠাল দুইটা, একদমই ছোট ছোট কাঁঠাল, এর জন্য দুইটা একসাথে সেদ্ধ দিয়ে দিয়েছি। এখন কেটে নিব। সেদ্ধ দেওয়ার কারণে একটাই সুবিধা, না একটা না, দুইটা সুবিধা। এক, খুব সহজেই কেটে নেওয়া যাচ্ছে, আর কোনো আঠাই হাতে লাগছে না। কাঁচা কাঁঠালটা আমি একটা কারণেই খুব ভয় পাই, তা হলো আঠা। কাটতে কষ্ট হলো, কেটে নেওয়া যাবে, ওইটা আমার কাছে কোনো ব্যাপার না, কিন্তু আঠার জন্যই আমি খুব ভয় পাই। একবার যদি আঠা হাতে লাগলে তো ছাড়ানো যাবে, কিন্তু ছুরি বা বটি অন্য কোনো পাত্রে লেগে গেলে ওইটা আমি কিভাবে ছাড়াবো, এই চিন্তা করে এতদিন কাঁঠাল কাটিনি বা কাঁঠালের কোনো রেসিপি দেখাইনি। এই বুদ্ধিটা আজকে কাজে লাগালাম। কিন্তু আমি একদমই বলবো না বুদ্ধিটা আমার, বুদ্ধিটা আমি অন্য একজনের কাছ থেকে দেখেই শিখেছি। তারপর কাঁঠালটা সেদ্ধ হলো, কাটতে খুবই কষ্ট হচ্ছিল, তারপরও কেটে নিলাম। কেটে টুকরো টুকরো করে নিয়েছি, প্রায় মাংসের টুকরোর মতোই। এই কাঁঠালটা একটু বীজও হয়ে গিয়েছিল, কোষগুলো একটু হলুদ হলুদ কালার হয়ে গিয়েছিল। তারপরও বীজগুলো ফেলে তারপর আমি বড় বড় টুকরো করে নিয়েছি, আর মধ্যের ওই শক্ত অংশটা ফেলে দিয়েছি। দেখতেই পারলেন কিভাবে কাটলাম। এখন হলো রান্না করে নেওয়ার পালা। প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিব, বেশ কিছুটা তেল দিব, সয়াবিন তেল। তারপর কড়াইয়ের মধ্যে কেটে রাখা কাঁঠাল আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এই পিঠ ওই পিঠ লাল লাল করে ভেজে নিব। পুরো মচমচা লাল না, যাতে এই পিঠ ওই পিঠ একটু লালচে হলেই নামিয়ে ফেলবো। আমার কাঁঠাল ভাজতে দিয়ে দিয়েছি। এখন একটা মশলা বানিয়ে নিব। প্রথমে 4টা কাঠবাদাম আর একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিব হলো অল্প একটু রোস্টের মশলা, 1 চামচ গুঁড়া দুধ আর অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে তারপর সাইডে রেখে দিব। চাইলে অল্প একটু ওখানেও লবণ দিতে পারেন বা রান্নার সময় লবণ দিতে পারেন। তারপর আমার কাঁঠাল ভাজা প্রায় শেষ। এখন রান্না করার পালা। প্রথমে ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে নেওয়ার পর এখন বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন কাঁঠালগুলো দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে তারপর বেশ পরিমাণ পানি দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিব। যখন পানিটা শুকিয়ে একদম মাখো মাখো হয়ে যাবে, নামিয়ে ফেললেই হয়ে যাবে কাঁঠালের রোস্ট। একবার হলেও এইভাবে করে খেয়ে দেখবেন। যারা কাঁঠাল খেতে পছন্দ করেন তাদের কাছে তো আমি 100% গ্যারান্টি দিতে পারি যে আপনার অবশ্যই এইভাবে রান্না করলে ভালো লাগবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।